হ্যালো ডিয়ার স্টুডেন্ট, প্রত্যেককে আমার ম্যাথ ক্লাস চ্যানেলে স্বাগতম। আজকে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে সন্তত বা কন্টিনিউয়াস ফাংশন যেটা আছে, কন্টিনিউটি অ্যান্ড ডিফারেন্সিবিলিটি, বিশেষ করে সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতা, তো এই সন্ততা এবং অন্তর্কলনযোগ্যতার উপরে যে পার্টটা আছে সেটার উপরে বেস করে সন্ততা নিয়ে আমরা ফার্স্ট টাইম আলোচনা করব। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখার চেষ্টা করবে। তো চলো স্টার্ট করছি। সন্ততা। সন্ততা কাকে বলছে? সন্ততা 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 কাকে বলছে? বলছে যে মনে করো y ইকুয়াল টু এফ অফ এক্স। সাপোজ মনে করো এফ অফ এক্স একটি এক মান বিশিষ্ট অপেক্ষক, তাই না? মনে করো এফ অফ এক্স একটি এক মান বিশিষ্ট অপেক্ষক এবং এক্স ইকুয়াল টু এ হলো এই অপেক্ষকটির, মনে করো এফ অফ এক্স একটি এক মান বিশিষ্ট অপেক্ষক এবং এক্স ইকুয়াল টু এ হলো এই অপেক্ষকটির, মানে এক্স ইকুয়াল টু এ হলো অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চলে একটি নির্দিষ্ট বিন্দু, তাই না? কি বলছে? মনে করো এফ অফ এক্স একটি এক মান বিশিষ্ট অপেক্ষক জানোই, এক্স ইকুয়াল টু এ হলো এই অপেক্ষকটির সংজ্ঞার অঞ্চলে একটি নির্দিষ্ট বিন্দু। তাহলে বলছে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে সন্তত বলা হবে কখন? এক নাম্বার দিয়ে, যদি এফ অফ এর মান, যদি এফ অফ এক্স এর জায়গায় এই যে এক্স ইকুয়াল টু এ বিন্দু আছে, এখানে বসালে এফ অফ এর মান সংজ্ঞাত হয়। কি হয়? সংজ্ঞাত হয়। অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর মান সসীম হয়। কি বলছে? এফ অফ এ সংজ্ঞাত হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর মান সসীম হয়, একটা নির্দিষ্ট মান থাকে, তাই কি না? দুই নাম্বারে কি বলছে? যে লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর মান অস্তিত্ব থাকে, তাই না? লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর মান লিমিট এক্স টেন্ডস টু এ এফ অফ এক্স, এটার মান কি হবে? এক্সিস্ট করবে। তিন নম্বরে কি বলছে? লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এফ অফ এর সঙ্গে সমান হয় তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই ফাংশনটাকে কি বলবো? এই ফাংশনটাকে সন্তত বলবো। আরেকবার বলছি যে মনে করো এফ অফ এক্স একটি এক মান বিশিষ্ট অপেক্ষক, এবার এক্স ইকুয়াল টু এ হলো অপেক্ষকটি সংজ্ঞার অঞ্চলে একটি নির্দিষ্ট বিন্দু, তাহলে এক্স বিন্দুতে অপেক্ষকটি সন্তত বলা হবে যদি এই তিনটি কন্ডিশন স্যাটিসফাই করে। ফার্স্ট কন্ডিশন কি বলছে? যে এফ অফ এ এর মান সংজ্ঞাত হয়, অর্থাৎ এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ অফ এক্স এর মান সসীম হয়। দুই নাম্বার কি বলছে? লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স এর মানের অস্তিত্ব থাকে, যদি এক্সিস্ট করে। আর লিমিট এক্স টেন্ডস টু এ, এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এফ অফ এর সঙ্গে সমান হয়। অর্থাৎ অন্যভাবে বলা যায়, লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এফ অফ এর সঙ্গে সমান হয়। লেফট হ্যান্ড লিমিট এক্স টেন্ডস টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু এ মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু, যদি এফ অফ এর সঙ্গে সমান হয় তবেও এফ অফ এক্স অপেক্ষকটিকে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে কি বলা হবে? সন্তত বলা হবে। ক্লিয়ার? বোঝা গেছে? যাই হোক, নেক্সট। সন্তত বোঝা গেল। এবার কি বলছে পরের স্টেটমেন্ট তোমরা পড়তে থাকো। এখানে বলছে আরেকটি স্টেটমেন্ট আলোচনা করি। বলছে যে কোনো ধ্রুবক রাশির অপেক্ষক,
যে কোনো কনস্ট্যান্ট ফাংশন, যে কোনো কনস্ট্যান্ট ফাংশন কি হবে, সন্তত হবে। যে কোনো কনস্ট্যান্ট ফাংশন সন্তত হবে। সাপোজ এফ অফ এক্স ইকুয়াল টু কনস্ট্যান্ট ফাংশনটা ধরে নিলাম আমি 5, তাই না? তাহলে লিমিট এক্স টেন্স টু কোনো একটা বিন্দুতে, এটা কনস্ট্যান্ট ফাংশন, যে কোনো বাস্তব বিন্দুতে, যে কোনো বাস্তব বিন্দুতে, যে কোনো বাস্তব বিন্দুতে বলছে যে কোনো কনস্ট্যান্ট ফাংশন সন্তত হবে কি, যে কোনো বাস্তব বিন্দুতে। তাহলে কনস্ট্যান্ট ফাংশনটা ধরে নিলাম এফ অফ এক্স ইকুয়াল টু 5, আর বাস্তব বিন্দুটা ধরে নিলাম আমি এক্স টেন্স টু এক্স ইকুয়াল টু এ। তাহলে এক্স ইকুয়াল টু এ, এফ অফ এক্স এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, আর লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। এবার তোমরা দেখো তো, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স, এ প্লাস কথার অর্থ হচ্ছে এই ফাংশনটার পজিটিভ ভ্যালু কত আছে, 5। তাহলে এখানে যদি আমরা 5 বসাই তাহলে কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্সের জায়গায় 5, আর এখানেও লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্সের জায়গায় 5। এবার এখানে তো মান বসানোর জায়গা নেই, তাহলে কত হচ্ছে 5, এটাও কত হচ্ছে 5। তাহলে দেখো এই লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হয়ে যাচ্ছে, লিমিট এক্স টেন্স টু এ প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু হয়ে যাচ্ছে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এফ অফ এক্স। যদি হয় তাহলে এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এই এফ অফ এক্স ফাংশনটা কি হবে, কন্টিনিউয়াস হবে, তাই না? নেক্সট, পরের স্টেটমেন্ট কি বলছে, যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন যে কোনো বাস্তব বিন্দুতে কি হবে, সন্তত হবে। যে কোনো পলিনোমিয়াল কি দেওয়া আছে, সাপোজ এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, 2x² প্লাস 3, বলছি এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হবে, এত বিন্দুতে সন্তত হবে, তাই না? তাহলে চেক করে দেখি, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, আর লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, তাই না? তাহলে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স এর মান কত দেওয়া আছে, 2x² প্লাস 3, তাহলে 2x² প্লাস 3। এখানে 2 প্লাস আর 2 মাইনাস কথার অর্থ হচ্ছে এই ফাংশনটা 2 এর থেকে বড় এবং 2 এর থেকে ছোট, তো এখানে একটাই ফাংশন দেওয়া আছে, তাহলে 2x² প্লাস 3, আর লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স এর মান কত, 2x² প্লাস 3। তাহলে এবার এক্স এর জায়গায় 2 বসালে কত হচ্ছে, 2ই বসাবো, এখানে প্লাস 2 কথার অর্থ হচ্ছে এই ফাংশনটার পজিটিভ ভ্যালু, তাহলে 2 বসালে কত হচ্ছে, 2 এর স্কোয়ার, 2 × 4 প্লাস 3, 4 দুগুণে 8, এখানে কত হচ্ছে 11। এখানেও যদি 2 এর স্কোয়ার বসানো যায়, 2 এর স্কোয়ার 4, 8 প্লাস 3 ইকুয়াল টু 11। দেখো এই 11 সঙ্গে এই 11 সমান হয়ে যাচ্ছে, দ্যাট ইজ এটা ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স। তাহলে যে কোনো পলিনোমিয়াল ইকুয়েশন যে কোনো বাস্তব বিন্দুতে কি হচ্ছে, সন্তত হচ্ছে। ক্লিয়ার? নেক্সট, এবার কনভেনশনাল টাইপের ম্যাথের দিকে চলে যাই আমরা, অনুশীলনী ম্যাথে। তো পেজটা খুলে প্রথম ম্যাথটা পড়ার চেষ্টা করো, কি বলছে প্রথম ম্যাথ কি বলছে। প্রথম ম্যাথ দেওয়া আছে, বলছে এফ অফ এক্স কনভেনশনাল টাইপ, কি দেওয়া আছে, কনভেনশনাল টাইপের 1 নাম্বার ম্যাথ। বলছে এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি, এফ অফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে যদি কি হয়, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স যদি এফ অফ 0-র সঙ্গে সমান হয়। আমরা তো স্টেটমেন্টই বলেছি, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স যদি এফ অফ এর সঙ্গে সমান হয়, তবে আমরা এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে এফ অফ এক্স অপেক্ষকটিকে কি বলতে পারবো, সন্তত বলতে পারবো, তাই না? তাহলে কত নাম্বার অপশন এটা, সি নাম্বার অপশন, সি নাম্বার। পরিষ্কার? তারপর এটা কি দেওয়া আছে, 2 নাম্বার দেওয়া আছে, বলছে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে কত, মড এক্স, তাই না? বলছে এফ অফ এক্স ইকুয়াল টু মড এক্স, এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, শুধুমাত্র এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত, এদের কোনোটি নয়। তাহলে এইখানে পরিষ্কার বোঝা যাচ্ছে মডটাকে ভাঙলে কি হচ্ছে, প্লাস মাইনাস এক্স, তাই না? তাহলে এখান থেকে প্লাস মাইনাস এক্স নিলে কি হচ্ছে, যে কোনো বাস্তব মানের জন্য সন্তত হচ্ছে। কত নাম্বার অপশন, এ নাম্বার অপশন, যে কোনো বাস্তব মানের জন্য সন্তত, যে কোনো বাস্তব মানের জন্য সন্তত। কারণ বাস্তব মান তুমি এখানে বসাও, যে কোনো বাস্তব মানের জন্য তোমার সন্তত হচ্ছে।
তুমি এখানে তুমি +2 ধরো আর -2 ধরো, মানটা একই আসবে। তাহলে যে কোনো বাস্তব মানের জন্য কি হচ্ছে, সন্তত হচ্ছে। নাম্বার 3 কি দেওয়া আছে, f of x ইকুয়াল টু দেওয়া আছে, f of x ইকুয়াল টু দেওয়া আছে বক্স এক্স। বলছে এক্স এর সকল বাস্তব মানের জন্য সন্তত, এক্স এর সকল ভগ্নাংশ মানের জন্য সন্তত। তাহলে 3-এর কত নাম্বার অ্যান্সার, 3-এর হচ্ছে বি নাম্বার। তোমরা দেখে নেবে এগুলো, ঠিক আছে। নাম্বার 4 কি দেওয়া আছে, যে f of x ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে, f of x ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার কে। অপেক্ষকটি x ইকুয়াল টু কে বিন্দুতে সন্তত হবে, অপেক্ষকটি x ইকুয়াল টু কে বিন্দুতে কি হবে, এত বিন্দুতে সন্তত হবে, এত বিন্দুতে সন্তত হবে। তো কি কন্ডিশনে, নিচের কন্ডিশন দেওয়া আছে, কে নট ইকুয়াল টু 0, কে লেস দেন 0, আর কে লেস দেন ইকুয়াল টু 0, আর কে গ্রেটার দেন ইকুয়াল টু 0। তাহলে কত নাম্বার অপশান, ডি নাম্বার অপশান, কে গ্রেটার দেন ইকুয়াল টু 0। কারণ কে এর মান যদি 0 হয় তবে 1 হবে, আর গ্রেটার দেন হলে তবে এখানে কিন্তু ফাংশন পাওয়া যাবে। কে এর মান যদি ইকুয়াল টু 0 হয় তো যে কোনো টু দি পাওয়ার 0 মানে 1, আর গ্রেটার দেন 0 হলে তো অবশ্যই ফাংশন পাচ্ছে। তাহলে কে গ্রেটার দেন ইকুয়াল টু 0-র জন্য কি হচ্ছে, এই ফাংশনটা সন্তত হচ্ছে। নেক্সট নাম্বার 5 কি দেওয়া আছে, পড়তে থাকো। নাম্বার 5 যতক্ষণ ক্লিয়ার না হয় পড়তে থাকো, ঠিক আছে। যতক্ষণ পরিষ্কার ধারণা না আসে ততক্ষণ কিন্তু তোমরা ম্যাথটা পড়তে থাকো। নাম্বার 5 বলছে f of x ইকুয়াল টু x প্লাস 2/2x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 অপেক্ষকটির অসন্তত বিন্দু সমূহ হবে। f of x ইকুয়াল টু কত দেওয়া আছে, f of x ইকুয়াল টু দেওয়া আছে x প্লাস 2/2x স্কোয়ার মাইনাস x প্লাস 1, 2x স্কোয়ার মাইনাস x প্লাস 1 অপেক্ষকটির অসন্তত বিন্দু সমূহ। তো এখানে এইটা অসন্তত কখন হবে, যখন নিচের মানটা 0 হয়ে যাবে, সামথিং বাই 0 ইনফিনিটি, তাই তো। তাহলে অসন্তত কখন হবে, যখন 2x স্কোয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে x এর ভ্যালুগুলো বের করতে হবে। তাহলে 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে কত কমন যাচ্ছে, 2x কমন নিলে x মাইনাস 1, আর প্লাস 1 কমন নিলে x প্লাস 1 ইকুয়াল টু 0। এখান থেকে x মাইনাস 1 কমন নিচ্ছি, থাকছে কি 2x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে সুতরাং x ইকুয়াল টু কত হচ্ছে, একটা 1 আর একটা মাইনাস 1/2। তাহলে 1, মাইনাস 1/2 কত নাম্বার অপশন, অসন্তত বিন্দু সমূহ, সি নাম্বার অপশান। পরিষ্কার। পরেরটাও একই রকম বলছে। নাম্বার 6 কি বলছে, যে f of x ইকুয়াল টু কত দেওয়া আছে, f of x ইকুয়াল টু দেওয়া আছে 1/sin x মাইনাস cos x, sin x মাইনাস cos x অপেক্ষকটির অসন্তত হবে যখন x এর মান, তাহলে অসন্তত বিন্দু সমূহটা নির্ণয় করতে বলেছে। তাহলে অসন্তত হলে কি হবে, sin x মাইনাস cos x ইকুয়াল টু 0 ইমপ্লাইজ কত হচ্ছে, sin x ইকুয়াল টু cos x, সাইন বাই কস ভাগ করে দিলে কত হচ্ছে, tan x ইকুয়াল টু 1 ইমপ্লাইজ কত হচ্ছে, tan x ইকুয়াল টু tan n পাই প্লাস পাই বাই 4, তাই না। n হচ্ছে যে কোনো ইন্টিজার, তাহলে বোথ সাইড থেকে x চলে যাবে। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, n পাই প্লাস পাই বাই 4। কত নাম্বার অপশান, n পাই প্লাস পাই বাই 4, এ নাম্বার অপশান। পরিষ্কার। নাম্বার 6 হলো। এরপরে নাম্বার 7 কি দেওয়া আছে, পড়তে থাকো। আচ্ছা এই জায়গাটা তোমরা বুঝতে পারলে কিনা, এখানে n পাই প্লাস পাই বাই 4, দেখো পাই বাই 4 এর মান তো 1, n এর জায়গায় তুমি 0 বসাও, 1 বসাও, 2 বসাও, 3 বসাও, -1 -2 -3 তুমি যে কোনো মান বসাও না কেন, সেই মানটা সবসময় রিপ্রেজেন্ট করবে 1। ক্লিয়ার। তাহলে এখান থেকে এবার 7 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে, পড়তে থাকো যতক্ষণ ক্লিয়ার না হয়। 7 নাম্বার ম্যাথ বলছে যে f of x ইকুয়াল টু নাম্বার 7, f of x ইকুয়াল টু কত দেওয়া আছে, f of x ইকুয়াল টু দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে kx প্লাস 5 বাই x মাইনাস 1 যখন x লেস দেন ইকুয়ালস টু 2 আর যখন x গ্রেটার দেন 2, তাই না। x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হবে, তবে k এর মান নির্ণয় করো। তাহলে x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, x ইকুয়াল টু 2 বিন্দুতে যদি সন্তত হয় তাহলে k এর মান কি, সন্তত হলে k এর মান নির্ণয় করতে বলেছে, তাই তো। তো সন্তত হলে আমরা কি জানি, লিমিট x টেন্ডস টু 2 প্লাস
এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, তাই না? বলা আছে তো এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স আর লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, এই দুটো কী হয়ে যাবে? সন্তত হলে ইকুয়াল হয়ে যাবে। এবার এই যে দেখো 2 প্লাস, তার মানে 2 এর থেকে বড়, তো 2 এর থেকে বড় কোন মানটা? দেখো এক্স এর মানটা 2 এর থেকে বড়, তার মানে এইখানে এই অপেক্ষকের জায়গায় এখানে এই মানটা বসাবো, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এই এফ অফ এক্সের জায়গায় এই যে 2 প্লাস, তার মানে কি এক্স এর মানটা 2 এর থেকে বড়, তো কোথায় আছে? এই অপশনে আছে এক্স এর মানটা 2 এর থেকে বড়, তখন ফাংশনটা কি আছে? এক্স মাইনাস 1, তাহলে এখানে বসাবো এক্স মাইনাস 1। আর এখানে 2 মাইনাস, তার মানে এক্স এর মান এক্স টেন্স টু 2 মাইনাস, তার মানে এক্স এর মানটা 2 এর থেকে ছোট, তাহলে এক্স এর মানটা 2 এর থেকে ছোট, তখন ফাংশনটা কি রিপ্রেজেন্ট করছে? কে এক্স প্লাস, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এক্স এর মানটা কত হচ্ছে? কে এক্স প্লাস 5। তাহলে এখানে 2 বসালে কত হচ্ছে? 2 মাইনাস 1, এখানে 2 বসালে কত হচ্ছে? কে ইন্টু এক্সের জায়গায় যদি 2 বসাই 2 প্লাস 5, তাহলে ইকুয়াল টু কত হচ্ছে? এখানে একটা কথা বলি, এখানে 2 প্লাস মানে কিন্তু প্লাস 2 নয়, এখানে যে মানটা বসাচ্ছি আমরা প্লাস 2 নয়, আর 2 মাইনাস মানে কিন্তু এক্সের জায়গায় মাইনাস 2 নয়। এই প্লাস 2 কথার অর্থ হচ্ছে এই ফাংশনটা দুটো ফাংশনে ডিভাইড করা আছে, একটা এক্স এর মান 2 এর থেকে বড় আর একটা এক্স এর মান 2 এর থেকে ছোট, তো এইটা রিপ্রেজেন্ট, এই 2 প্লাস কথার অর্থ হচ্ছে রিপ্রেজেন্ট কি করছে? এক্স এর মানটা 2 এর থেকে বড়, আর এই 2 মাইনাস কথার অর্থ হচ্ছে এক্স এর মানটা 2 এর থেকে ছোট। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2k প্লাস 5, তাহলে কত হচ্ছে? 2k ইকুয়াল টু 1 মাইনাস 5, তাহলে কত হচ্ছে? 2k ইকুয়াল টু মাইনাস 4, ইমপ্লাইজ k ইকুয়াল টু কত হচ্ছে? মাইনাস 2। কত নাম্বার অপশান? 7-এর সি নাম্বার, মাইনাস 2। ক্লিয়ার? এবার নাম্বার 8, নাম্বার 8 পড়ো, ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথগুলোই কিন্তু এক্সামে আসে, খুব ভালো করে করবে। নাম্বার 8টা পড়তে থাকো, কি বলা আছে? নাম্বার 8ও একই রকম ম্যাথ, যে এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে? এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x প্লাস 1 কে, এখানে কত হচ্ছে? 3x মাইনাস 1, যখন x লেস দেন 2, যখন x ইকুয়াল টু 2, আর যখন x গ্রেটার দেন 2, তাই তো? কে এর যে মানের জন্য x ইকুয়াল টু 2 বিন্দুতে এফ অফ এক্স সন্তত, কে এর যে মানের জন্য, এখানে কি বলছে? কে এর যে মানের জন্য, কে এর যে মানের জন্য x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, কে এর যে মানের জন্য এই অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, তো সন্তত হলে আমরা কি জানি? লিমিট এক্স টেন্স টু কত বিন্দুতে বলছে? 2 বিন্দুতে, তাহলে এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স ইকুয়াল টু কত হচ্ছে? এফ অফ 2 এর সঙ্গে সমান হবে, তাই না? এবার লিমিট এক্স টেন্স টু 2 প্লাস কথার অর্থ হচ্ছে এক্স এর মানটা 2 এর থেকে বড়, তো এক্স এর মানটা 2 এর থেকে বড় বলতে 2 এর থেকে বড়, এক্স এর মানটা 2 এর থেকে বড়, তার মানে তখন ফাংশনটা কি রিপ্রেজেন্ট করছে? 3x মাইনাস 1 ইকুয়াল টু লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, এক্স এর মানটা 2 এর থেকে ছোট, তখন কত হচ্ছে? 2x প্লাস 1, আর এফ অফ 2 যখন এক্স এর মানটা 2 তখন কত? তখন কে। ক্লিয়ার? তাহলে 2 বসালে এখানে কত হচ্ছে? 3 ইন্টু 2 মাইনাস 1, এখানে 2 বসালে কত হচ্ছে? 2 ইন্টু 2 প্লাস 1 ইকুয়াল টু কে, তাহলে কত হচ্ছে? এখানে 3 দুগুণে 6 থেকে 1 বিয়োগ করলে 5, এখানেও 5, তাহলে ইকুয়াল টু কে ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াচ্ছে? কে ইকুয়াল টু দাঁড়াচ্ছে 5। খুব ইম্পর্টেন্ট ম্যাথ। কত নাম্বার অপশান? ডি নাম্বার অপশান। পরিষ্কার? নেক্সট নাম্বার 9 কি দেওয়া আছে? পড়তে থাকো, যতক্ষণ ক্লিয়ার ধারণা না আসে ততক্ষণ কিন্তু ম্যাথগুলো পড়তে থাকবে, কারণ এই সন্তত যতক্ষণ না বোঝা যাবে ততক্ষণ কিন্তু ম্যাথগুলো পারা যাবে না, অতএব পরিষ্কার করে বুঝতে হবে। নাম্বার 9 কি দেওয়া আছে? নাম্বার 9 দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3, আর এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1, এক্স লেস দেন ইকুয়াল টু 2,
আর এক্স গ্রেটার দেন 2। বলছে এক্স ইকুয়াল টু কত বিন্দুতে সন্তত হবে, এই ফাংশনটা কত বিন্দুতে সন্তত হবে। আমি চেক করছি 2 বিন্দুতে, তাহলে লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স আর লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্স, তাই তো। এবার লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্স, এক্সের মানটা 2 এর থেকে বড়, তো 2 এর থেকে বড় তখন ফাংশনটা কি আছে, লিমিট এক্স টেন্স টু 2 প্লাস এফ অফ এক্সের মান কত দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস 1। যদি মান বসাই তখন কত হচ্ছে এখানে, তাহলে 2 এর স্কোয়ার প্লাস 1 মানে হচ্ছে 5। আর লিমিট এক্স টেন্স টু 2 মাইনাস এফ অফ এক্সের মান কত হবে তখন, এক্স কিউব মাইনাস 3। তাহলে এখানে কত হচ্ছে, 2 বসালে 2 এর কিউব মাইনাস 3, 2 এর কিউব মানে 8 থেকে 3 বিয়োগ করলে 5। দেখো দুটোই সমান হচ্ছে, অতএব এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে কি হচ্ছে, সন্তত হচ্ছে। কত বিন্দুতে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হচ্ছে। নয়ের বি নাম্বার অপশান, ঠিক আছে। নেক্সট পরের ম্যাথ নাম্বার 10 কি দেওয়া আছে, 10 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, তোমরা খুব ভালো করে পড়ো। এই 10 আর 11 এই দুটো ম্যাথ কিন্তু এক্সামে আসে, ঠিক আছে। তো নাম্বার 10 কি দেওয়া আছে, নাম্বার 10 দেওয়া আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, আর এখানে দেওয়া আছে 1, এখানে এক্স নট ইকুয়াল টু 0, আর এখানে দেওয়া আছে এক্স ইকুয়াল টু 0, তাই তো। বলছে এফ অফ এক্স অসন্তত হবে, কত বিন্দুতে। তাহলে আমরা 0 বিন্দুতে চেক করে দেখি, 0 বিন্দুতে কি হচ্ছে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 বিন্দুতে চেক করছি, তাহলে কত হচ্ছে। আমাদের সন্তত কিনা কি করে চেক করব, আমরা স্টেটমেন্ট জানি আরেকটা, লিমিট এক্স টেন্স টু এ এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ এ এর সঙ্গে যদি সমান হয়, তাই না। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স সেটা 1 এর সঙ্গে সমান হতে হবে। তাহলে লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু কার সঙ্গে সমান হবে, এফ অফ 0 সঙ্গে যদি সমান হয়। তো এফ অফ 0 মান কত দেওয়া আছে, যদি 1 এর সঙ্গে সমান হয়, তার মানে এইটা আসতে হবে, 1টা আসতে হবে, এটা সিম্পলিফাই করে। তাহলে কত হচ্ছে, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্সের মান কত দেওয়া আছে, 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার, লিমিট এক্স টেন্স টু 0 1 মাইনাস কস এক্স কত, 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 বাই এক্স স্কোয়ার। এবার 2টা কমন নিয়ে বাইরে চলে আসবে, লিমিট এক্স টেন্স টু 0 এখানে কত হচ্ছে সাইন এক্স বাই 2, আর নিচে হচ্ছে এক্স পুরোটার হোল স্কোয়ার করে দিলাম, যেহেতু স্কোয়ার আছে। এবার এখানে এক্স বাই 2 আছে, তাহলে এখানে এক্স বাই 2 আর এখানে 2 দিয়ে গুণ করে দিলাম। তাহলে এটা সিম্পলিফাই করলে কত হচ্ছে, এইখান থেকে এইটুকুনির মান 1, তাহলে এখানে 1/2 তার স্কোয়ার, এখানে 2 ইন্টু আর 1/2 তার স্কোয়ার, তার মানে 1/4। তাহলে কী দাঁড়াচ্ছে, 1/2। দেখো নট ইকুয়াল টু কিন্তু 1 আসছে, 1 আসছে, তাহলে 1 আসছে না। তাহলে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে কি হচ্ছে, অসন্তত হচ্ছে। এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত হচ্ছে, বুঝতে পারলে। তাহলে কত নাম্বার অপশন, 10-এর এ নাম্বার অপশন, এ নাম্বার। নেক্সট পরের ম্যাথ নাম্বার 11 কি দেওয়া আছে, 11টা পুরো একই টাইপের ম্যাথ, খুব ইম্পর্টেন্ট। নাম্বার 10 এবং 11 খুব ইম্পর্টেন্ট, এই ম্যাথ দুটো এক্সামে আসে, তো এই ম্যাথ দুটো খুব ভালো করে করবে। কি দেওয়া আছে নাম্বার 11 দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 5x বাই এক্স স্কোয়ার প্লাস 2x যখন এক্স নট ইকুয়াল টু 0, আর কি বলা আছে k প্লাস 1/2 যখন x ইকুয়াল টু 0। যদি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হয় তখন k এর মান নির্ণয় করো। x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হলে k এর মানটা আমাদের নির্ণয় করতে বলেছে, তাই তো। তাহলে সন্তত হলে আমরা কি জানি, তাহলে লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্স ইকুয়াল টু এফ অফ 0-র সঙ্গে সমান হবে। আবার এফ অফ 0-র মান কত এইটা, তাহলে লিমিট x টেন্স টু 0 এফ অফ এক্সের মান কত দেওয়া আছে, সাইন 5x
বাই এক্স স্কোয়ার প্লাস 2x, আর এফ অফ জিরোর মান কত, কে প্লাস 1/2। তাহলে এবার এটা সিম্পলিফাই করলে কী দাঁড়াচ্ছে, লিমিট এক্স টেন্ডস টু 0, এখানে সাইন 5x, আর এইখান থেকে এক্স কমন যাচ্ছে, এক্স কমন নিলাম, তাহলে এক্স প্লাস 2, তাই না? আমি একটা লাইন একটু স্টেপ জাম্প করছি, এই এক্স প্লাস টুটাকে এইদিকে লিখছি 1/x+2 লিখতে পারি। এখান থেকে এক্স কমন নিয়ে এক্সটা এখানে রাখলাম, আর x+2টা এখানে, এটা লিমিটটা আলাদা করে দিচ্ছি, লিমিট এক্স টেন্ডস টু 0। এখানে 5x আছে, তাহলে এখানে 5 লাগবে, আর 5 দিয়ে অ্যাডজাস্ট করতে হবে, তাই তো? তাহলে এইটার মান কত দাঁড়াচ্ছে, এইটার মান দাঁড়াচ্ছে 1, এখানে পড়ে থাকছে কত, ইন্টু দিয়ে 5, ইন্টু এক্সের জায়গায় 0 বসালে কত হচ্ছে 1/2, এক্সের জায়গায় যদি 0 বসাই তাহলে 1/2, আর এদিকে পড়ে থাকলো কে প্লাস 1/2, তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে কে প্লাস 1/2। তাহলে এখানে হচ্ছে আমাদের 5/2 মাইনাস 1/2টা এইদিকে ইকুয়াল টু কে, এটা যদি লসাগু করা হয় কি হবে, কে ইকুয়াল টু 2 লসাগু, 2 লসাগু হলে কত হচ্ছে 5 - 1, তাহলে 4/2 ইকুয়াল টু 2। তাহলে কে এর মান কত দাঁড়াচ্ছে, কে এর মান হচ্ছে আমাদের 2, নাম্বার 11 ডি নাম্বার অপশান, 11 ডি নাম্বার, পরিষ্কার। নেক্সট নাম্বার 12 নাম্বার ম্যাথ, এই টাইপের ম্যাথগুলো করা হয়ে গেছে, তবুও আমি একটু করে দিচ্ছি, কারণ যেহেতু এটা 3 ঘাতের ইকুয়েশন, 3rd ডিগ্রি ইকুয়েশন, এই 3rd ডিগ্রি ইকুয়েশনটাকে সলভ করতে হবে। নাম্বার 12 এফ অফ এক্স ইকুয়াল টু কত দেওয়া আছে, এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 2x² প্লাস 7, আর ডিভাইডেড বাই কত হচ্ছে x³ প্লাস 3x² প্লাস 3x² মাইনাস x মাইনাস 3। বলছে অপেক্ষকের অসন্তত বিন্দুসমূহ নির্ণয় করো। তাহলে এই অপেক্ষকটির অসন্তত বিন্দুসমূহ কখন হবে, যখন এই নিচের পার্টটা 0 হয়ে যাবে, x³ প্লাস 3x² মাইনাস x মাইনাস 3 ইকুয়াল টু 0। তুমি 1 বসাও, 0 হয়ে যাচ্ছে, দেখো এক্সের জায়গায় 1, এখানে 1 বসালে প্লাস 3, এখানে 1 বসালে -1, এখানে -3, 3 কাটলো, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এক্সের জায়গায় বসালাম 1, এক্স ইকুয়াল টু বসালাম 1, তার মানে কি x - 1 ইকুয়াল টু 0। এই x - 1টা কী হবে, এর উৎপাদক হবে, তাহলে x - 1টা এর উৎপাদক হলে কি হচ্ছে x - 1, এখানে x - 1, তাহলে এখানে কত আছে x² x মিলে কত হচ্ছে x³, এটার সাথে এটা গুণ করলে কত হচ্ছে -x², তাই তো? এখানে আছে প্লাস 3x², আসছে আমার -x², তাহলে প্লাস 4x দিয়ে গুণ করলে প্রত হচ্ছে 4x², এখানে হচ্ছে -4x, এখানে আছে -x, তাহলে আমাকে +3 দিতে হবে, তাহলে প্লাস 3x আর -3 ইকুয়াল টু 0। এবার এখান থেকে কত কমন যাচ্ছে, x - 1 কমন যাচ্ছে, পরে থাকছে কত x² প্লাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, x - 1 x² প্লাস 3x প্লাস x প্লাস 3 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে x - 1, এখানে x কমন নিলে x প্লাস 3, আর প্লাস 1 কমন নিলে x প্লাস 3 ইকুয়াল টু 0, ইমপ্লাইজ কত হচ্ছে x - 1 আর x প্লাস 3, তাই না, আর x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে x এর মান কী দাঁড়াচ্ছে 1 - 1 আর -3, 1 - 1 আর -3, 1 - 1 আর -3, তাহলে কত নাম্বার 12 এ নাম্বার অপশান, পরিষ্কার বোঝা গেছে। এই হচ্ছে আমাদের কনভেনশনাল টাইপের 1 থেকে 12 পর্যন্ত এই ম্যাথগুলো আজকে দেওয়া হলো। এর পরবর্তী ভিডিওতে তোমার ওই অ্যানালাইটিক্যাল বা স্কিল বেস টাইপের উপরে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। তো যাই হোক, যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে। ধন্যবাদ।